ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং বরকতে আপনাদের দোয়ায় ভালো আছি। ভালো থাকার একমাত্র মাধ্যম আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমেই মানুষ ভালো থাকতে পারে এবং সফল কাম হতে পারে। সফল কাম হওয়ার মূল মন্ত্র হলো আল্লাহর ভালোবাসা। যে ব্যক্তির আল্লাহর ভালোবাসা পেয়েছে সেই পৃথিবীতে সফল কাম। তার চাই ধন সম্পদ থাক আর না থাক, সেই সফল কাম ব্যক্তি। তো কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিও। কথা না বাড়িয়ে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো এক নজরে কোরআনের যে তর্জমা এবং তাফসির আমি শুরু করেছি, সেই এক নজরে কোরআনের তর্জমা এবং তাফসিরের আজকের যে সূরা কদর, সেই কদর নিয়ে কথা বলবো। তো বলছিলাম যে ধারাবাহিকভাবে আমি এই কোরআনকে পুরোটা সম্পূর্ণ কোরআনকে আসলে আপনাদের সামনে তুলে ধরবো এবং সম্পূর্ণ তর্জমাটা আপনাদের সামনে তুলে ধরাই আমার মূল লক্ষ্য। সেই ধারাবাহিকতাই আজকে সূরা কদর নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি 25তম সূরা, অর্থাৎ 25তম সূরা হিসাবে এটি নাজিল হয়। এর আগে সূরা আবাসা ও পরে সূরা শামস নাজিল হয়েছে। আর কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী বর্তমানে এটি কোরআনের 97 নং সূরা হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে। এটি মাক্কি যুগের সূরা এবং এর আয়াত সংখ্যা 5। সূরাটি 97 নাম্বার সূরা হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে। নামের রহস্য, কদর মানে হলো শক্তি, নির্ধারণ, ফয়সালা। অর্থাৎ কদর মানে হলো শক্তি, নির্ধারণ অথবা ফয়সালা। সূরার প্রথম আয়াতে কদর শব্দটি ব্যবহার হয়েছে। সেখান থেকে এই শব্দটিকেই সূরার নাম হিসাবে বেছে নেওয়া হয়েছে। মেজর থিম, সূরাটির 3টা মেজর থিম। 1 নম্বর মর্যাদাপূর্ণ এক রাতের কথা এখানে বর্ণনা করা হয়েছে। 2 নম্বরে পৃথিবীর বুকে ফেরেশতাদের আগমন, এই রাতেই পৃথিবীর বুকে ফেরেশতাদের আগমন ঘটে, সেই কথা এই সূরাতে তুলে ধরা হয়েছে। 3 নম্বরে হলো ভোর পর্যন্ত শান্তির সুবাতাস, এবং এই সূরাতে ভোর পর্যন্ত যে শান্তি বর্ষিত হয় এই কদরের রাতে, সেই কথাটাই এখানে তুলে ধরা হয়েছে তর্জমাতে। সূরার শুরু এবং শেষ যেভাবে করা হয়েছে, সূরাটির শুরু হয়েছে রাতের আলোচনা দিয়ে। আমি কোরআন নাজিল করেছি মর্যাদাপূর্ণ রাতে, অর্থাৎ কোরআনটা মর্যাদাপূর্ণ এক রাতে নাজিল করা হয়েছে। আর শেষ হয়েছে ভোরের আলোচনা দিয়ে। প্রভাত উদয় হওয়া পর্যন্ত রাতটি থাকে নিরাপদ, অর্থাৎ সূর্য উদয়ের আগ পর্যন্ত এই রাতটি অত্যন্ত নিরাপদ থাকে, সেই কথায় তুলে ধরা হয়েছে শানে নজরুল। একদিন সাহাবীদের নিয়ে মসজিদে বসে গল্প করছিলেন নবীজি। পুরানো দিনের গল্প, আগেরকার নবী ও তাদের উম্মতদের নিয়ে কথা হচ্ছে। কথায় কথায় নবীজি জানালেন আগের উম্মতরা অনেক লম্বা হায়াত পেতেন। অনেকে তো বেঁচে ছিলেন প্রায় 1000 বছর। অনেক বছর আল্লাহর ইবাদত করতে পারতেন তারা। বনি ইসরাইলের এক লোক তো আল্লাহর রাস্তায় 1000 মাস জিহাদ করেছিল, মানে তার জীবনের 83 বছর, তার জীবনে 83 বছর সে কেবল তরবারি চালিয়েছে। এই কথা শুনে নবীজির সামনে থাকা সকল সাহাবীর মুখ খুব অবাক হয়ে গেলেন। এক লোক 83 বছর যুদ্ধ করেছে, অথচ আমাদের বেশিরভাগ লোক তো 83 বছর হায়াত পায় না। তারা এত লম্বা সময় ধরে আল্লাহর ইবাদত করে এই মর্যাদা পেয়েছে। আমাদের পক্ষে তা কি করে অর্জন করা সম্ভব? এই আলোচনার সময় জিবরাইল আলাইহিস সালাম সেখানে সুসংবাদ নিয়ে হাজির হলেন। সূরা কদর নাজিলের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন, কদরের একমাত্র একটি রাত জুড়ে ইবাদত করলেই মিলবে 1000 মাস ইবাদত করার সওয়াব। বাগদাদি তাফসির 8/490,
সিরুল বাসিত 24/193 নাম্বার হাদিস থেকে এটি নেওয়া হয়েছে। সেগমেন্ট, প্রত্যেকটা সেগমেন্টই কিন্তু তিনটা স্টেপে ভাগ করে এটা আলোচনা করা হয়। লাইলাতুল 1 নম্বর সেগমেন্টে বলা হয়েছে লাইলাতুল কদরের মর্যাদা বলে শেষ করা যাবে না। এই রাতেই নাজিল হয় পবিত্র কোরআন, তাই এই রাতেই সহস্র রাতের চেয়ে উজ্জ্বল ঝলমলে, অর্থাৎ এই রাতেই পবিত্র কোরআন শরীফ নাজিল করা হয়েছে। সেই কথা বলা হয়েছে হাজার মাসের চেয়ে উত্তম। হাজার মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যাবে তা মিলবে এই এক রাতে ইবাদতেই। এক এক মহা যুগের সুযোগের রাত, এক এক মহা সুযোগের রাত, অর্থাৎ এখানে আল্লাহ তাআলা স্পষ্ট বলতেছে যে এটা যেন একটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য একটা বিশেষ একটা মর্যাদাপূর্ণ একটা রাত, যে রাতে ইবাদত বন্দিগি করলে, অর্থাৎ সারা রাত ইবাদত বন্দিগি করলে 1000 বছর ইবাদত বন্দিগি করলে বা তার চেয়ে বেশি পরিমাণ করলে যে সওয়াব পাওয়া যায় সেই সওয়াব এই এক রাতে পাওয়া যায়। সেই সুসংবাদই এই সূরাতে দেওয়া হয়েছে। এবং পরে সর্বশেষ যেটা বলা হয়েছে শুবে সাদিক হবার আগ পর্যন্ত এই রাতটি থাকে শান্তিময় এবং নিরাপদ, অর্থাৎ শুবে সাদেকের আগ পর্যন্ত এই রাতটি অনেক শান্তিপূর্ণ এবং নিরাপদ থাকে। এই কথাই এই সূরাতে সুস্পষ্টভাবে ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কদরের রাতে ঈমান ও সওয়াবের আশা ইবাদত করবে তার আগের সকল পাপ ক্ষমা করে দেওয়া হবে। বুখারী হাদিস নাম্বার 2014, মুসলিম শরীফ হাদিস নাম্বার 760। কাজে নেবে, কদরের রাতে ভোরের অবধি চারদিক থাকে শান্ত ও নিরাপদ, তাই এই রাতে মন প্রাণ উজাড় করে আল্লাহর ইবাদত করা ও তার অনুগ্রহ খোঁজা উচিত। গতিপথ, লাইলাতুল কদরের তাৎপর্য, আল্লাহ তাআলা লাইলাতুল কদরের একটি মাত্র রাতকে হাজার মাসের চেয়ে উত্তম বলেছেন। এই রাতে চারদিকে শুধু কল্যাণ বইতে থাকে। 2 নম্বরে ফেরেশতাদের আগমন, এই রাতে অগণিত ফেরেশতা নেমে আসে ধরার বুকে, এমনকি ফেরেশতা প্রধান জিবরাইল আলাইহিস সালাম ও আল্লাহর আদেশে জমিনে আগমন করেন। এই সময়ের মূল্য একমাত্র একটি রাত মাত্র একটি রাত, হ্যাঁ সারা বছরে কেবল এই একটি রাত ইবাদত করলেই মিলবে হাজার মাসের ইবাদত করার সওয়াব। তাই এই রাতে প্রত্যেকটি সেকেন্ড অত্যন্ত মূল্যবান, অমূল্য রত্নের চেয়েও বেশি দামি। স্নিগ্ধ প্রশান্তি, এই রাতে চমৎকার এক পরিবেশ বিরাজ করে চারদিকে। আল্লাহ তাআলা গোলামদেরকে প্রশান্তির আবরণে ঢেকে দেন। রাতভর তারা ইবাদতে মগ্ন থেকে তারই অনুগ্রহ তালাশ করে আর গুনাহ থেকে ক্ষমা চায়। ওভারভিউ, কদরের রাত বা লাইলাতুল কদরের মহত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। 1 থেকে 5 নম্বরে এই শুধু মহত্বই তুলে ধরা হয়েছে, অর্থাৎ এই সূরাতে যেটা বোঝা যায় যে এটা এই এক সূরা কদর নাজিল করার পরে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে মানুষ এই রাতটাতে যদি ইবাদত বন্দেগী করে, অর্থাৎ একটা রাত যদি ইবাদত বন্দেগী করে তাহলে হাজার রাতের চেয়ে উত্তম হবে এই একটি মাত্র রাত। সেটাই আল্লাহ তাআলা তুলে ধরেছেন। কেস স্টাডি, এই সূরার 2য় আয়াতে আল্লাহ তাআলা বলেন কদর রাতের একটি গুরুত্বপূর্ণতা এখনো আমাদের বুঝে আসেনি। নবীজিকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এই কথাটি বলেছেন, তাহলে ঠিক কতটা গুরুত্বপূর্ণ এই রাতটি। পরের আয়াতে আল্লাহ তাআলা নিজেই জানান কদরের রাতটি হাজার মাসের চেয়ে উত্তম। এখানে আল্লাহ শুধু বললেন হাজার মাস, কিন্তু কত হাজার মাস তা কিন্তু তিনি উল্লেখ করেনি। তাই তার মানে এই রাতের মর্যাদা অসংখ্য দিকে সংখ্যা দিয়ে মাপা যায় না। সহজ কথায় বললে এই রাতের গুরুত্ব সীমাহীন। তাই এই কদরের রাত মুমিন বান্দাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। তবে বিশেষ এই রাতটির তারিখ নির্দিষ্ট করে বলা কঠিন।
বিশারদদের মাঝে আছে আছে মতানৈক্য। অবশ্য এতে হতাশা হওয়ার কিছু নেই। আল্লাহ তাআলা চেয়েছেন আমরা যেন শুধু একটি রাত নিয়েই পড়ে না থাকি, বরং রমাদানের শেষ 10 দিনের বিজোড় রাতগুলোতে তার দুয়ারে হাত পাতি, তারই সাথেই সম্পর্ক করি। অর্থাৎ বিজোড় রাতগুলোতে যদি আমরা ইবাদত বন্দেগী করি, তাহলেই এই কদরের রাতটা পাওয়া আমাদের জন্য খুব সহজ হবে। রিফ্লেকশন। সূরাটির প্রথম আয়াতেই আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, আমি কোরআন নাজিল করেছি ফয়সালার রাতে। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন রাতের বেলায়, দিনের বেলায় নয়। এটা বোঝানোর উদ্দেশ্য যে রাতের আলাদা একটা মর্যাদা আছে আল্লাহর সুন্নাহ হতে, এবং বিশেষ স্পষ্ট যেমন কোরআনে এসেছে, আর রাতের বেলা তাহাজ্জুদ আদায় করো, তোমার জন্য সেটা ঐচ্ছিক, আর তার পবিত্রতা বর্ণনা করো রাতের বেলায় নামাজ শেষে। নিঃসন্দেহে রাত জেগে ওঠা প্রবৃত্তি দমনের ক্ষেত্রে অধিক কার্যকরী, এই কোরআন পাঠের জন্য অধিক উপযুক্ত ইত্যাদি। আর হাদিসে এসেছে প্রত্যেক রাতই মহামহিমায় আল্লাহ রাতের শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকতে এ পৃথিবীর কাছাকাছি আসমানে নেমে আসেন। এই সকল আয়াত হাদিসে প্রমাণ করে যে আল্লাহ তাআলা দয়া, অনুগ্রহ, বিশেষ করুণা লাভের উপযুক্ত সময় হলো রাত। কারণ রাতের সময়টায় অত্যন্ত চিন্তামুক্ত থাকে, ব্যস্ততাও তেমন থাকে না, আবার পরিবেশও থাকে শান্ত। অন্তরে আল্লাহর দিকে সহজেই নিমগ্ন করা যায়। মানুষের জীবনে নানান ধরনের ব্যক্তিগত সমস্যা থাকে, দেখা দেয় পারিবারিক আর সামাজিক বিভিন্ন প্রতিবন্ধকতা। রাতের মর্যাদাকে কাজে লাগিয়ে বিপদ মুক্তির চেষ্টা হলো বান্দার জন্য একটি বিশেষ সুযোগ। তাই এই সমস্যার একটি সহজ সমাধান হলো হৃদয়ে আকতি নিয়ে রাতের বেলায় নামাজে দাঁড়িয়ে যাওয়া। অর্থাৎ এই সূরাটা দ্বারা কিন্তু স্পষ্ট বোঝাই যায় রাতের যে মর্যাদা, সেটা এই সূরার মাধ্যমেই কিন্তু প্রকাশ করা হয়েছে। রাতের যে অংশটা, এই রাতের অংশে আমাদের মন মানসিকতা একদম সব কর্নারে চলে আসে, এবং আল্লাহর যে অনুগ্রহটা, ওই সময় আল্লাহ সবচেয়ে নিচের যে আসমান সেখানে চলে আসেন এবং বলতে থাকেন, কে আছে, কোন বান্দা আছে, তোমরা কে কি চাও, তোমরা চেয়ে নাও আমাদের কাছে। তো আমরা অবশ্যই চেষ্টা করব সূরা কদরের এই ফজিলতকে গ্রহণ করার এবং সেই অনুযায়ী আমল করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।